সঙ্গীতা চক্রবর্তী। আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি। এটা আমি রোস্ট করে নেব, মানে ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। দেখো চুটুর পুটুর করে আওয়াজ হচ্ছে, মানে এটা ভাজা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করে নেব, নিয়ে এটা মিক্সিতে পাউডার বানিয়ে নেব। দেখো আমি একটা আলাদা থালায় রেখে, দেখেছি কীরকম আওয়াজ হচ্ছে। এবার আমি মিক্সিতে দিয়ে দেবো, দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্ট তৈরি হয়ে গেছে, মানে এটা সাবুর আটা। আজকে যেহেতু একাদশী, তো এইটাতে আমি রুটি বানাবো। চেলে নেব এইভাবে। দেখো যেগুলো রয়ে গেছে এগুলো আর একবার পেস্ট করে নেব, আর বাকি নিচে যেগুলো ময়দা মতন হয়ে গেছে ওটা এখানে। আজকে কোনো ময়দা আটা কিছু মেশানো যাবে না এর মধ্যে। দ্বিতীয়বার আমি আবার পেস্ট করে নিলাম, এর যেটা বেঁচে গেছে এটা ফেলে দেবো। দেখো আমি দিয়ে দিলাম ঘি, তেলের বদলে সাদা তেল ইউজ করতে পারো। এইটুকু চিনি, চিলি ফ্লেক্স, অল্প একটুখানি হিং দিয়ে দেবো, দিয়ে দিলাম নুন। এটা একটা ডো তৈরি করে কিছুক্ষণ রেখে দেবো, 15 থেকে 20 মিনিট। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু জোয়ান দিয়ে দেবো, দিয়ে দিলাম জোয়ান, একটু হাতে ঘষে নিলাম। জিরে দিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো, ময়াম দেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর একটু জল দিচ্ছি। এটা ভালো করে, খুব জল টানে। ওটসের আটা, সাবুর আটা, এগুলো খুব জল টানে। এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখো ডোটা রেডি হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটা রেস্টে রাখবো। কতটা জল টানছে বা আবার কত জল লাগছে সেটা দেখার পরে এইভাবে মেখে নেব আরেকবার। দেখো একটু ঘি দিয়ে দিলাম। এইভাবে ঠেসে নেব। খুব জল টানে এই রুটিতে। এইভাবে আমি লই নিয়ে নেব। এটা কিন্তু ফাটবে চারিদিক দিয়ে, জানো তো। দেখো এটা বেলে নিলাম। এবার আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিটার সাহায্যে আমি এটা প্রেস করে দেবো। ফাটবে, তোমার ফাটলে ভয়ের কোনো কারণ নেই। এরকম একটা ধারালো বাটি নিয়ে নেবে, নিয়ে দিয়ে দেবে। দেখো এবার আমি চাটুটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সব রুটিগুলো আমি পরোটা ভেজে নেব। আর একটা রুটি করে নিলাম তৈরি। দেখেছো, একটা একটা করে আমি ভেজে নেব। এইভাবে বেলতে গেলে টেরা বাঁকা হবে। বাটি নিয়ে একটা কাটিং করে নিলেই
সুন্দর হয়ে যাবে। ঘি দিয়ে দিলাম। কে কোথা থেকে দেখছো আমার ভিডিও, যারা যারা আমার ভিডিও দেখো বা ফলো করো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো। একটু টাইম ধরে ভাজতে হয়। উপোসের দিনে এরকমভাবে সাবু দিয়ে রুটি পরোটা খাওয়া যায়। দেখো কত সুন্দর ফুলেছে রুটিটা। দেখো রাতের ডিনারের জন্য আমার রেসিপি রেডি হয়ে গেছে। খুব নরম তুলতুলে সাবুর রুটি বা পরোটা যাই বলো, লুচিও খুব সুন্দর হয়। রাতের ডিনারের জন্য আর একটা মিষ্টি আর এই সবজি আলু চচ্চড়ি করেছি। আজকে আমাদের একাদশী, এই জন্য আমাদের কার কীরকম লাগলো লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো। আমার পেজটা ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার সাথে জুড়ে আছে অসংখ্য ধন্যবাদ জানাই তাদের। ভিডিওটা এখানেই শেষ করলাম।